আমার ভিডিও দিয়ে আপনাদের মন জয় করতে পারিনি, তবে আজকে আপনাদের চোখ জুড়িয়ে যাবে যদি এই ভিডিওর সাথে থাকেন। আর সাথে থাকবেন কি, আপনারা তো ভিডিও ধাক্কাই দিতে পারবেন না। এমন এমন সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে আজকে দেখাবো। একেবারে তরতাজা আমের একটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। ভাইরে ভাই, আমার জীবনেও আমি এরকমের আম আর দেখি নাই কোথাও। আপনারা মনে মনে ভাবতেছেন আমি হয়তো রাজশাহী একটা আম বাগানে চলে এসেছি। আসলে না ভাই, এটা রাজশাহীর আম বাগান না, এটা আমাদের গাজীপুরের আম বাগান। আপনাদের ভালো লাগবে, অনেক ভালো লাগবে, দেখতে থাকেন। এটা আবার কি আম? এই আমের চেহারা তো আমি আগে দেখিই নাই। এত সুন্দর আম, দেখেন কত বড় আমটা হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত না থাকলে এতটুক গাছে এতগুলো আম কিভাবে হয় দেখেন আপনারা। এতটা ভালো লাগতেছে আমার, আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি, আমি আসলে আমার কণ্ঠ আর চেহারা দিয়ে আপনাদের মন জয় করতে পারিনি, কিন্তু এই সুন্দর দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে, এটা আমার আশা। আপনারা দেখবেন আরও সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে আজকে দেখাবো। এই যে দেখুন সামনে আসছে আরেকটা আম, দেখেন এই আমটার চেহারাটা, কত সুন্দর একটা আম হয়েছে এখানে। গল্প বললে গল্প শেষ হবে না, কিন্তু এত আম আছে এখানে, আপনাদের সব দেখাতে পারবো না। কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কিন্তু একটা গঠনমূলক কমেন্টস করতে ভুলে যাবেন না, আসলে আমগুলো আপনাদের কেমন লাগলো। আর এই আম বাগানের সাথে কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা আপনাদেরকে পরে দেখাবো। একটু ধৈর্য ধরে থাকেন না, এত সুন্দর ভিডিও আর কখনো দেখেছেন কি? এখানে কিন্তু মাছও চাষ করা হয়, আপনারা একটু দেখে নেন মাছগুলো কিভাবে খাবার খাইতেছে, কত সুন্দর লাগতেছে। মাছগুলো সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। আপনাদের জন্য আরও বিশেষ কিছু আছে যেটা গাজীপুরে বিখ্যাত। গাজীপুর শহরটা এটার জন্যই বিখ্যাত, আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। এই যে দেখুন গাছটার গোড়া থেকে আগা পর্যন্ত কত সুন্দর কাঁঠাল হয়েছে, আর এই কাঁঠালের জন্যই কিন্তু গাজীপুর এলাকা বিখ্যাত।